আমাদের সামনে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট। আমি প্রস্তুতি নিচ্ছি বলবো না, বলবো যে কাজ শুরু করে দিয়েছে। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটি শুধু প্লাস্টিকের জন্য, আর বহু জিনিস আছে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে, দুজন একসঙ্গে থাকতে পারবে না, এর জায়গা নেই। এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসে আমাদের অসহায়ত্ব দেখে, আমাদের উদ্যোগের অভাব দেখে, যে আমরা সব জয় করে নিলাম, তোমরা কিছুই করতে পারতেছ না। সেই অসহায় অবস্থা থেকে আজকে আমরা এই 2025 সালের এই দিবস উদযাপন করছি। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখন হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে, রক্ষা করার কোনো উপায় নেই। এই এমন এক জিনিস প্লাস্টিক, যার জন্ম আছে, মৃত্যু নেই। এই হলো তার বৈশিষ্ট্য। পৃথিবীর সবকিছুর মৃত্যু আছে, তার মৃত্যু নেই। এসব ক্রমাগত বাড়ে, তো ফলে সবকিছু সে জয় করে ফেলবে। আজকে যে আমরা মাইক্রোপ্লাস্টিকের কথা বলছি, এটা তো মাত্র শুরু। হেন জিনিস থাকবে না, তার বিচরণের বাইরে থাকবে। আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব, যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করবো। এই সামান্য একটা জিনিস, এমন কি ক্ষতি করতে পারে আমাদেরকে, আমরা করতেই থাকবো। মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না, আমরা হাসাহাসি করবো। কাজ নেই তো, একটা প্লাস্টিক বোতলের কাছে বিলাচ্ছে। এভাবে প্লাস্টিক অগ্রসর হবে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নেই। কাজে আমাদের আর দেরি করার সময় নেই। আমাদের এখনই জেগে উঠতে হবে যে এই সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নেই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেই পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। প্লাস্টিকের বহু রূপ, তার মধ্যে একটা রূপ হল পানির বোতল। আমাদের মন্ত্রণালয় এটাকে একটা সিম্বল হিসেবে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিম্বল হিসেবে এই আন্দোলনটা শুরু করেছে। হাসাহাসি হয়েছে, কিন্তু মানুষ অন্তত আলোচনায় আনতে বাধ্য হয়েছে। কি হবে তবে? ভালো বিষয় হচ্ছে আমার কাছে যেটা আশান্বিত করে আমাকে, যারা বয়সের যত তরুণ, তারা তত সিরিয়াসলি বিষয়টাকে দেখে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আমাদের কোনো গ্রাহ্য হয়ে গেল। তরুণরা চিন্তা করছে, আমরা আশা করি আরো বেশি চিন্তা করব। এই পৃথিবীতে তাদের বেঁচে থাকতে হলে এই হলো তাদের 1 নম্বর সত্য। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি। নির্দেশ দেওয়া সোজা, কিন্তু কার্যকর করা বড় কঠিন।